নামাজ সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়, পার্ট 3। 7। আবু হুরাইরা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঘরে বা দোকানে নামাজ পড়া হইতে মসজিদের জামাতে নামাজ পড়া অতিরিক্ত 25 গুণ বেশি সওয়াবের পাত্র। কারণ যখন কোনো ব্যক্তি উত্তম রূপে অজু করিয়া অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র নামাজন উদ্দেশ্যে মসজিদের দিকে চলিতে থাকে, তখন তাহার প্রত্যেকটি পদক্ষেপে একটি গুনাহ মাফ হইয়া এবং একটি মর্তবা বাড়ান হয়। তারপর সে যখন নামাজ পড়ে, এমনকি নামাজান্ত যাবৎ নামাজ স্থানে বসিয়া থাকে, ফেরেশতাগণ তাহার জন্য দোয়া করিতে থাকেন, হে খোদা, তাহার গুনাহ মাফ করো, হে খোদা, তাহার উপর রহমত নাজিল করো। এবং সে ব্যক্তি নামাজের জন্য যত সময় অপেক্ষায় থাকে, একমাত্র নামাজই তাকে বাড়ি চলিয়া আসা হইতে বাধা দিয়া রাখিয়াছে, তাহার জন্য ওই সম্পূর্ণ সময় নামাজের মধ্যে গণ্য হয়। বুখারী শরীফ, হাদিস নং 393। 8। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন, যে ব্যক্তি রুকু বা সিজদা হইতে ইমামের পূর্বে মাথা উঠায়, সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তাহার মাথা বা তাহার আকৃতি গাধার ন্যায় করিয়া দিতে পারেন? বুখারী শরীফ, হাদিস নং 413। 9। মুমিন ও কুফর শিরকের মধ্যে ব্যবধান হল নামাজ পরিত্যাগ করা। মুসলিম। 10। নিশ্চয়ই তোমাদের কেউ যখন নামাজ আদায় করে, তখন সে তার প্রতিপালকের সাথে নির্জনে কথা বলে। নামাজ বান্দা ও তার প্রতিপালকের মহব্বত এবং তার দেওয়া অনুকম্পার কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। নামাজ আল্লাহর নিকট অতি গুরুত্বপূর্ণ হওয়ার প্রমাণসমূহের একটি এই যে নামাজ হল প্রথম ইবাদাত যা ফরজ হিসেবে পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং মেরাজের রাতে আকাশে মুসলিম জাতির উপর তা ফরজ করা হয়েছে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন আমল উত্তম জিজ্ঞাসা করা হলে তার প্রত্যুত্তরে তিনি বলেছেন, সময় মতো নামাজ আদায় করা। বুখারী ও মুসলিম।